গুড মর্নিং সবাইকে। আজকের শনিবার আমি আমার নতুন একটা ব্লগ নিয়ে চলে এসেছি। কালকে ব্লগ করা হয়নি কারণ কিছু কিছু কাজ ছিল, সেটা করাটা খুব ইম্পর্টেন্ট ছিল। আর কালকের রবিবার আর শুভঙ্কর যাচ্ছে আসাম, মানে গুয়াহাটি যাচ্ছে। ওর একটা বিজনেস ট্রিপ আছে, তো সেটার জন্যই লাগেজ গুছাচ্ছিলাম। ও একাই যাবে, আমি আর ফোরিং যাব না, কারণ ওটা কাজের জায়গা। তো কালকে ওর সকাল সকাল ফ্লাইট আছে, সেটা গুছাচ্ছি। আমরা তারপরে বেরিয়ে যাব কেষ্টপুরে, কারণ যেহেতু সকালবেলা ফ্লাইট আছে আর আমাদের বাড়ি থেকে তো অফকোর্স এয়ারপোর্টটা ভীষণ কাছে, তো তার জন্য লাগেজ গুছিয়ে ফেলেছি। এইবারে আমি খেয়ে নেব। ফোরিংকে অলরেডি মামনি খাইয়ে দিয়েছে। এবারে যাব বাড়িতে। তার আগে একটা কাজ করতে হবে, সেটা হলো শুভঙ্করের জন্য একটা ছোট ডাফেল ব্যাগ কিনতে হবে, যেটা বাড়ির কাছেই একটা দোকান আছে, সেখান থেকে কিনবো। এই হলো আপডেট আজকের। চলুন তাহলে যখন যাব ব্যাগটা কিনতে আপনাদেরও সঙ্গে করে নিয়ে যাচ্ছি। ব্যাগের দোকানে আর যাওয়া হয়নি, কারণ টাইমের খুব অভাব। এই যে দেখছেন, এই পুচকেটাকে শুভঙ্কর ওকে চুল বেঁধে দিচ্ছে। তার আগে একটা জিনিস হয়েছে, শুভঙ্কর ওকে একটু জোরে বলেছে মামাম এটা করো না, সেটার জন্য এত কান্না করেছে ও আধ ঘন্টা ধরে। তাই বাধ্য হয়ে শুভঙ্করকে ওকে চুল বেঁধে দিতে হচ্ছে। মানে হলো গিয়ে, মানে হয় না পাপা কাট প্রিন্সেস, ঠিক ও হলো সেটা। যে যাই করুক না কেন, শুভঙ্কর ওকে কোনো রকম কোনো বকতে পারবে না। তো তার জন্যই আর কি বাবা আর মেয়ের এত আর কি ভালোবাসা। আপনাদের বাড়িতেও কি সেম জিনিস হয় কি না আমাকে একটু জানাবেন। আর কেঁদে কেঁদে ও পুরো চোখ মুখ পুরো ফুলিয়ে ফেলেছে, তাই আর কি বাধ্যগত ওর বাবাকেই চুল বাঁধতে হচ্ছে। এখন সব কিছুই ওর বাবা করবে। মাঝে মাঝে বা চেঞ্জ হয়, কখনো মায়ের সাথে খুব ভালো পটে, কখনো বাবার সাথে। এই সময়টা এখন হচ্ছে গিয়ে বাবার সাথে, তারপর আবার কিছুক্ষণ পরে মায়ের সাথে হয়ে যাবে। এই হলো ব্যাপার। আর এই যে দেখুন কত ভালোবাসা। যাই হোক, বেরিয়ে পড়েছি আর কি কেষ্টপুরের উদ্দেশ্যে। এই ব্রিজটা খুব স্পেশাল, কারণ আমরা যখন প্রেম করতাম এখানে দেখা করতে আসতাম। চলে এসেছি কেষ্টপুরে। এসেই দোকান খুলে শুভঙ্কর আর ফড়িং উপর চলে গেছে, আর আমি দোকানে রয়েছি। মা দোকান বন্ধ করে দিয়েছিল, যেই কারণে উপরে যেতে পারিনি, সেটা আমি দেখাচ্ছি কেন। এই দেখুন কত মাল এসেছে। এই মালগুলো এখন বার করব, করে দেখি কীরকম সবকটা মাল ঠিকঠাক এসছে কিনা চেক করব। তারপরে আমি একেবারে সোজা উপরে যাব, গিয়ে তারপর স্নান ফান করে খেতে হবে। বেশ সুন্দর সুন্দর মাল এসছে, আর ভীষণ মানে কোয়ালিটিটাও মোটামুটি বেশ ভালো। কিন্তু প্রবলেমটা হয়েছে দুখানা মাল কম এসেছে। ফোন অলমোস্ট 3টে মতন বাজতে যায়, আমি বাড়িতে রয়েছি। জাস্ট স্নান করে একটুখানি ক্রেস্ট নিচ্ছিলাম, আর তার মধ্যেই একটা জিনিস এসেছে। পুজো তো চলেই এসছে, সেটা তো আপনারা বুঝতেই পারছেন। আর তার মধ্যে আমি একটা শাড়ি অর্ডার করেছিলাম আমার মাসির জন্য, মানে আমার দুষ্টু, যাকে আপনারা তো দেখেইছেন। তো সেটা চলে এসছে। এই যে দেখুন শাড়িটা চলে এসেছে। দুষ্টুর জন্য এই গাদওয়াল শাড়িটা অর্ডার করেছিলাম, কিন্তু এত সুন্দর এই গাদওয়াল শাড়িটা দেখতে। যদিও এটা পুরো পিওর না বা সেমি, বাট এটাকে দেখতে পিওরের থেকে কোনো অংশে কম না, খুবই সুন্দর। দেখুন আমি ভালো করে আর কি দেখাচ্ছি। যাই হোক, একটু ভিডিওটা অন্যরকম হয়েছে। বড় পার, তার সাথে এরকম একটা আঁচল, আর কালারটা এত সুন্দর। আই হোপ দুষ্টুর এটা পছন্দ হবে। ভীষণ নার্ভাস লাগছে যে দুষ্টু যদি এটা পছন্দ না হয়, মানে আমার মাসির যদি এটা পছন্দ না হয় কি করব আমি। জুয়েল টোনও রয়েছে, ফিঙ্গার ক্রসড, যেন মাসির পছন্দ হয়ে যাবে। খুব ভালোবেসে অনেক দেখে আর কি এটা অর্ডার করেছি। আই হোপ এটা পছন্দ হয়ে যাক। আপনাদের কীরকম লাগলো এটা একটু কমেন্ট করে বলবেন। আর এটা হলো ব্লাউজ পিসটা, হাইনেক গলা করে ব্লাউজ পিসটা পরলে ভীষণ সুন্দর লাগবে শাড়িটা। যদিও কন্ট্রাস্টের সাথেও ভালোই লাগবে, খারাপ লাগবে না। যাই হোক, বিকাল এখন 8টা বাজে, আর ফড়িং চলে এসেছে দোকানে। ওর বাবাও আছে, আর ও এখন বলছে আমাকে ওই যে পুতুলকে এই শাড়িটা পরাও, এইটা পরাও, আর এখন নিজেই নিজেকে আর কি আয়নাতে দেখছে।
উপরে চলে এসেছি, উপরে চলে এসে এখন বানাচ্ছি আবার। আজকে আমাদের বাড়িতে হবে চিকেন বিরিয়ানি। বনুর খাওয়ার খুব ইচ্ছা হচ্ছিল, তো আমি বললাম মাটন প্রতিদিন খাওয়া ঠিক না, চল চিকেন বিরিয়ানি বানাচ্ছি। সো এখন আবার আমি চিকেন বিরিয়ানি বানাবো, তারপরে হচ্ছে গিয়ে খাওয়া দাওয়া হবে। আর কালকে তো সকালবেলা ভোর ভোর বেলাতেই শুভঙ্কর বেরিয়ে যাবে আর কি। এই হলো আপডেট। এই যে বেরিস্তা বানিয়ে রেখে দিয়েছি এখানে। এই যে মাংস অলমোস্ট ডান মানে প্রিপারেশনও তৈরি, এবার শুধু ভাতটা হচ্ছে, তারপর অ্যাসেম্বল করে বিরিয়ানি হয়ে যাবে। এই যে বিরিয়ানি হয়েও গেছে, আর বোন মুখে দিয়ে বলছে খুব ভালো হয়েছে খেতে, আর শুভঙ্কর এখানে ওর পিছনে রাখছে। যাই হোক, আজকের ব্লগটা এখানেই শেষ করলাম। সবাই খুব ভালো থাকবেন।